নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি নবদ্বীপের ঠাকুরবাড়ির মতো নিরামিষ আলু পটলের তরকারি। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। এর জন্য আমি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। পটলটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরো খোসা ছাড়াইনি, কিছুটা করে খোসা আমি রেখে দিয়েছি, দিয়ে একটু তেচড়াভাবে পটলটাকে কেটেছি। আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো বড় সাইজের একটা, কাঁচা লঙ্কা আর আদা। আর মশলাটা কি দেব আমি রাঁধতে রাঁধতেই আপনাদের দেখিয়ে দেব। কিছুটা ভাঙা কাজু বাদাম নিয়েছি। এইগুলো দিয়েই আজকে আমার এই আলু পটলের তরকারি রেসিপিটা আমি করব। আলু পটল সব কিছু আমি কেটে ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখেছি জল ঝরাবার জন্য। এবারে দেখুন, পটলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা মাখিয়ে আমি ঝুড়িতে করে রেখে দেবো 10 মিনিট। তাহলে পটলের ভেতরে যে জলটা আছে, জলটা পুরো পড়ে যাবে আর পটলটা ভাজা হলে খেতে স্বাদ লাগবে। পটলটা জলসা লাগবে না। দেখুন, আমি ঝুড়িতে করে রেখে দিচ্ছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম সর্ষের তেল। এই তরকারিটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। তেলের ভেতরে সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার কাটা পটলগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে। এরপর মিক্সিং জারে নিয়ে নিলাম, দেখুন, আদা, কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব। আদাটা আপনারা স্কেচারে কুচিয়েও দিতে পারেন। দেখুন, আদা কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। এবার কাজুগুলোকে আমি পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে পেস্ট করব। কাজুর পেস্টটা হয়ে গেছে, এটাকে ঢেকে রেখে দেব। এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে। আমি দুবার ঢাকা খুলে ভালো করে নেড়ে দিয়েছিলাম। দেখুন, লাল করে ভেজে নিলাম পটলগুলোকে। সব কটা পটলই ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে এই তেলের মধ্যেই আরেকটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 4টে এলাচ, হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটায় সেন্ট ওঠা অবধি ভালো করে ভাজতে হবে। এরপর দিয়ে দিলাম কাটা আলুগুলো, ভালো করে একটু নেড়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনাদের যতটা আলু ততটাই লবণটা দেবেন। এবার দেখুন, এটাকেও ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এই আলুতে দিয়ে দেব পেস্ট করা আদা আর কাঁচা লঙ্কা।
যেটা আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ভালো করে একটু নেড়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, একটু রঙটা ভালো হওয়ার জন্য দিলাম। আগেই আমি অনেকটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি ঝাল হওয়ার জন্যে। এবার সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা লো করে একটু ধৈর্য ধরে ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। আলুটা আমার ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো, সে কারণে আমি জলটা দেখে শুনে দেবো একটু পরিমাণ মতো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন ফুটে গেছে। 5 মিনিট আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবার কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা একটু দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম ঝোলের ভেতরে। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ফুটিয়ে নেব। লবণটা দেখে একটু লবণও দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি গরম মশলার গন্ধটা নিরামিষ পদে খুব ভালো লাগে। দেখুন হয়ে গেল আমার নবদ্বীপের ঠাকুরবাড়ির মতো আলু পটলের তরকারি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। নিরামিষ দিনের এটা খুব ভালো রেসিপি, আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।